হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। মাই লাইফ মাই ব্লগস চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর সকালবেলা রান্নাঘরে এসেই দেখছি বাপি হচ্ছে জমি থেকে গাছ আলু নিয়ে এসেছি। গাছ আলু কেমন হয় তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গাছ আলু এরকম হয়, এটাকে নাকি গাছ আলু বলে। আমি এটা বাপের বাড়ি না, শ্বশুর বাড়ি এসেই এর নাম জেনেছি যে এটার নাম গাছ আলু। আগে আমি কোনোদিনও খাইনি, মানে আমার বাপের বাড়িতে কোনোদিনও জানতামই না যে গাছ আলু বলে কোনো সবজি হয়। তো শ্বশুর বাড়ি এসে জেনেছি। এটা খেতে মোটামুটি ভালোই হয়। এটা এখানে টাটকা মাছ দিয়ে রান্না করে, একটু ডালনা টাইপের করে। তো ওই করে দেব ভাবছি। আমার মাছ দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, এমনি নর্মালি খেতে ভালো লাগে, একটু ঘেটে ঘেটে মতো যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর আমার কাজ বাজতে শুরু হয়ে গেছে। ওখানে তোমাদের দাদু ভাই আজকে চা করে রেখে গেছে, চা গরম করে নিচ্ছি ইন্ডাকশানে, করে রেখে গেছে ও। আর বললামই তো, মিস্ত্রি দাদারা কাজে এসছে, মানে কাজ শুরু করেছে, তো ওরা চলেও এসছে। তো ওদের চাটা দিয়ে নিই, দিয়ে রান্না বান্না স্টার্ট করে দেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ বাপি জলা থেকে গাছ এনেছে, লঙ্কা চারা বসাচ্ছে। এই যে গাছ আলু কালো জিরে দিয়ে একটু বড় বড় করেই কেটেছি, ডুমো ডুমো করে, এগুলো গলে যায়, দেখবে তোমরা, গলে একদম থকথকে হয়ে যাবে। আর এখানে মাছ ভেজে রেখেছি, মাছ দিয়ে করব। এখানে মিস্ত্রি দাদাদের জন্য গাজর, পেঁপে, পেঁয়াজ সব স্যালাড তৈরি হয়েছে, মিস্ত্রি দাদাদের খেতে দেবো এতে। আর এখানে মোটামুটি গাছ আলুটা কষানো হয়ে গেছে, হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি। এবার জল ঢেলে দেব, দিলে এটা খানিকক্ষণ ফুটতে দেব, দেখবে একদম মানে ঘন হয়ে যাবে, গলে যাবে আলুগুলো। তো তারপরে মোটামুটি এটা রান্না কমপ্লিট হয়ে যাবে। এটা রান্না করতে না বেশিক্ষণ সময় লাগে না, একটু চাপা দিয়ে, হয়তো এত বড় বড় করেছি ভাবছো সিদ্ধ হতে অনেক সময় লাগবে, না, এটা খানিকক্ষণ চাপা দিলেই সিদ্ধ হয়ে যাবে। বলো হ্যালো ফ্রেন্ডস, বলো হ্যালো ফ্রেন্ডস। এটা ছবি। হ্যাঁ বলো হ্যালো ফ্রেন্ডস। হ্যালো ফ্রেন্ডস। ভালো আছো? হ্যালো। আছো? পচা ছেলে। কে পচা ছেলে? ঐক্য পচা ছেলে? ছবি। আমি পচা ছেলে? আচ্ছা বলো লাইক করে দিও। লাইক পচা ছেলে। আচ্ছা বলো সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিও। টাম্প। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, চাপিং 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 চাপিং। সেই বদমাইশি, বদমাইশি দেখেছো? পুরো রাইমসটা না বলে বদমাইশি করছে, এখন কোলে উঠেছে। পচা ছেলে, টাটা করে দাও। টাটা চিং। এরপরে মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো, আর ছেলেকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম। ওকে স্নান করিয়ে একটু রোদ্দুরে দাঁড় করিয়ে রেখেছি। আর আমি এবার স্নান করব, ছেলের হয়ে গেছে। আমার স্নান করে ভিডিও এডিট করে আবার আপলোডে বসাতে হবে, অনেক কাজ বাকি আছে এখনো। তো চলো স্নানটা করে নিই তাড়াতাড়ি। স্নান করতে যাব, কিন্তু তার আগে দেখলাম রান্নাঘরে এই যে গ্যাস ফ্যাস এগুলো পরিষ্কার করা হয়নি, তো এগুলো পরিষ্কার করতে চলে এলাম। আর আজকে তোমাদের একটা মানে কথা শেয়ার করতে চাই তোমাদের সঙ্গে, যে প্রশংসা করাও না জরুরি, খুবই জরুরি। মানে তোমার যদি কারোর কোনো জিনিস ভালো লাগে, সেটা অবশ্যই প্রশংসা করা উচিত। সেটা মনের মধ্যে চেপে রাখা উচিত না, যে এটা ভাবা উচিত যে সামনের জনের যদি আমি কোনো কাজে প্রশংসা করি, তার খুব ঘ্যাম বেড়ে যাবে, এরকম ব্যাপার হয় না। প্রশংসা করলে না সে খুব ইন্সপায়ার্ড হয়। তারপরে তার যদি মনে খুব দুঃখ থাকে, তাহলে মানে সে প্রশংসার কারণে আর কি তার মন চট করে ভালো হয়ে যায়, যেটা আমি উপলব্ধি করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার মন খুব খারাপ ছিল, জানো তো, এই যে ভিডিওটা দেখছো, এর আগের দিন আর কি মন খুব খারাপ ছিল একটা কারণে। তো আমার জ্যাঠতো দিদি হঠাৎ হোয়াটসঅ্যাপে আমাকে আর কি লেখে যে তোর হোয়াটসঅ্যাপ ডিপিটা না খুব সুন্দর, তোকে খুব সুন্দর লাগছে। বিশ্বাস করো মনটা কিন্তু খুব খারাপ ছিল, কিন্তু ওই একটা লেখা দেখেই
মানে অজান্তেই মুখের কোণায় হাসি চলে এসেছিল। তো তখন ভাবলাম যে হচ্ছে সত্যি প্রশংসা আর কি মানে ক্ষমতা, হ্যাঁ, যে অত দুঃখর মধ্যেও সামান্য একটা লেখা যে তোর হোয়াটসঅ্যাপ ডিপিটা তোকে খুব সুন্দর লাগছে বলতেই না মুখের কোণে একটা অটোমেটিক্যালি মানে আমি অজান্তেই হাসি চলে এসছে। তাই যদি আমি তখনই ভাবলাম যে যদি কারোর কোনো কাজ ভালো লাগে আমাদের অবশ্যই প্রশংসা করা উচিত। এইটা ভাবা উচিত নয় যে হচ্ছে তার ঘ্যাম বেড়ে যাবে বা সে একটা অন্য জগতে আর কি বিরাজ করবে, পাত্তা দেবে না, না এরকম কখনোই হয় না। কাছের মানুষরা যদি অবশ্যই প্রশংসা করে না কোনো কাজের বা যাই হোক কোনো জিনিসের বা তোমার যেটা ভালো গুণ আছে তার প্রতি, তার কিন্তু হচ্ছে মনটা অনেক ভালো হয়ে যায় এবং মানে দুঃখ থাকলে বা এমনিও নর্মালি খুব ভালো হয়ে যায় মনটা। তো যাই হোক তোমাদের সঙ্গে অনেকটা মনের কথা শেয়ার করলাম আর এখন ছাদে চলে এসেছি বিকেলবেলায় আর কি। তো পাখিটা দেখো কোথায় বসে আছে, সুপারি গাছের একদম মাথায়, কি সুন্দর না। আর তারপরে নিচে নেমে এসেছিলাম, তোমাদের দাদাভাই দেখো হচ্ছে বসে বসে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই হচ্ছে ভিডিও। কালকে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমিও ভালো থাকবো। চলো টাটা, বাই।